আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। আগামী রোববার ১৮ই আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে আরও জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৮ই আগস্ট রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়। উখিয়া উপজেলার মরিচা চেকপোস্ট তল্লাশি চালিয়ে ২৯,৮০০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল রাতে ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামু এ অভিযান পরিচালনা করে। ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মরিচা চেকপোস্টে একটি মোটরসাইকেলে তল্লাশি করে তেলের ট্যাঙ্কের ভিতর থেকে এইসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল আরোহী পাচারকারী মোশাররফকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তোফায়েল আহমেদের ছেলে। পরে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বিজিবি। টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে ২ বিজিবি। আজ টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইট্যংপাড়া সীমান্ত এলাকার পরিত্যক্ত একটি বস্তি বাড়িতে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে বাড়ি থেকে ২ জন ব্যক্তি পালিয়ে যায়। পরে তল্লাশি করে বাড়ির ভিতরের একটি গর্ত থেকে প্লাস্টিকের ব্যাগ মোড়ানো ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের কাজ করছে বলে জানায় টেকনাফ ২ বিজিবি। ৬৫ দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকার কারণে টেকনাফে কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে দ্বিতীয় কিস্তির ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন। এ সময় জনপ্রতি ৩০ কেজি করে ৪৫০ জন জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। বিতরণকালে ইউপি সদস্য, জেলে নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ শিকার বন্ধ ছিল। টেকনাফে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি বুনো হাতির মৃত্যু হয়েছে। গতকাল রাতে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার কোনারপাড়ায় এ হাতিটি মারা যায়। শিলখালী বন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ে গাছপালা কেটে ফেলায় খাবারের সংকট হলে বিভিন্ন সময় বুনো হাতির পাল লোকালয়ে খাদ্যের সন্ধানে চলে আসে। ধারণা করা হচ্ছে, এ ধরনের খাবারের সন্ধানে আসা হাতির পাল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই মৃত হাতিটি। আবহাওয়া। আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2:29 চলবে রাত 8:24 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8:24 চলবে রাত 2:29 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2:29 চলবে আগামীকাল সকাল 8:48 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।